হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করবো হচ্ছে ফ্যাসা মাছ দিয়ে টমেটো আলু ঝোল। তো এই তো টমেটো আলু আর হচ্ছে কয়েকটা পেঁয়াজের কলি লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপরে এইখানে দিয়ে দিলাম তেল আর হচ্ছে মাছের সাথে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ মিশিয়ে নেব, মেখে নেব। তারপরে এই তো তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। আর আমি হচ্ছে এখানে পেঁয়াজও কাটছি, কিন্তু পেঁয়াজ মাছে দেবো না। আমি হচ্ছে আরেকটা রেসিপি বানাবো, তাই পেঁয়াজ কাটলাম। তো মাছটা বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। এসব মাছ আবার আমি কড়া পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না কড়া খেতে, তাই আমি হালকাই ভেজে নিই সবসময় হালকা ভাজাই খাই আমি এসব মাছ। তো এই তো উল্টে দেব। আমি আর এইদিকে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, তারপরে লবণ একসাথে মিশিয়ে নিয়েছি জল দিয়ে। তো এই তো মাছগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব মাছগুলো। এই তো এই ফাঁকে আবার কারেন্ট চলে গেছে, যাই হোক। তো তারপরে এর ভিতরে দিয়ে দিলাম সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম ওই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ একসাথে মিশিয়ে রাখছি, তা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। তো সুন্দর কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই তো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম জল। তো এই তো একটু বেশি জল দিয়ে ফেলছি, যাই হোক যেহেতু ঝোল রান্না করবো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কলি আর টমেটো দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেব। এই তো ফুটে উঠেছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। এদিকে কারেন্ট চলে গেছে, তাই আমি হচ্ছে জানালা খুলে দিয়েছিলাম, তো আবার কারেন্ট আসছে, তাই জানালাগুলো আটকে নিলাম। কারণ জানালা খোলা থাকলে বাতাসের খুব কষ্ট হয় রান্না করতে। বাতাসে মানে চুলায় মনে হয় যেন চুলা নিভে যাবে, এরকম এত বাতাস বাইরে। তো একটু পর পর নেড়ে নেই আমি, কড়াই ধরে ধরে নাড়ি, কারণ মাছ ভেঙে যাবে ওরকম করে নাড়া দিলে। আমি হচ্ছে এইসব মাছ পাতায় ভাজি পছন্দ করি অনেক, কিন্তু পাতা নাই বাসায়, তাই পাতায় ভাজি খেতে পারি না। এসব মাছ পাতায় ভাজা খুব মানে ঝোলের থেকে পাতায় ভাজা খুব টেস্ট। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে যাবে এখন। আমি বারবার একটু নেড়ে নেই, যাতে করে নিচে আবার লেগে ঠেকে না যায়। যদিও লাগবে না, কারণ এইসব কড়াইতে লাগে না কখনো। তো এই তো মাছটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, যাতে করে ধনেপাতাটা সেদ্ধ হয়। এই তো সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই বলবা কমেন্টে। তো সবাই ভালো থেকো, টাটা।